আগে সাগর যা করলো আমি তো শেষ। একই সেম। ঘটনা হচ্ছে রাজশাহী কলেজে সন্ধ্যা হলেই কয়েকটা গার্ড আছে বাসি ফু দেয় প্রতিদিন একই কাজ করে। তো আমরা সন্ধ্যার পর ওখানে থাকতে পারি না। তো গার্ডকে বললাম কি ব্যাপার আপনি এই সন্ধ্যা হলে করে বাসি দেন কেন? বলতে এটা প্রিন্সিপালের নির্দেশ, এই সন্ধ্যার পর এখানে থাকা যাবে না। কেন? বলতে না এখানে সন্ধ্যার পর থাকলে ওই ছেলেমেয়েরা হিসাব করে এটা থাকা যাবে না। আমি বললাম ঠিক আছে আগে তো এরকম ছিল না, আচ্ছা এটা কবে থেকে চালু হয়েছে? বলছে যেদিন থেকে ওই প্রিন্সিপালের মেয়ে ভর্তি হয়েছে। তো দুর্নীতি কি? দুর্নীতি কি? দুর্নীতি আসলে হচ্ছে ওই দুর্নীতি, বুঝেননি? না, একবার দুর্নীতি করে দেখেন ব্যাখ্যা হয়ে যাবে। তো আমরা দুর্নীতি শিখি একদম পরিবার থেকেই। কিভাবে? একটা ছোট বাচ্চাকে তার আব্বা আম্মা বলতেছে, বলছে বাবু তুমি যদি এবার ফার্স্ট টার্ম পরীক্ষায় ফার্স্ট হও তোমাকে 100টা চকলেট দেবো। বলছি তাই? তো পরীক্ষা দিল, আবার সেকেন্ড টার্ম পরীক্ষা দেওয়ার পর বাচ্চাটা পরীক্ষা লাস্ট হয়েছে। বলছে তুই এবার পরীক্ষা লাস্ট হলি কেন? বলছে বাবা তুমি আমার সাথে দুর্নীতি করেছো, আমি ফার্স্ট হয়েছিলাম আমাকে চকলেট দাও নাই, এবার লাস্ট হয়েছি ও আমাকে 10টা চকলেট দিয়েছে। তো এত কিছু দেশে হওয়ার পরেও দুর্নীতি মুছে যাচ্ছে না কেন? আপনারা কখনো ন্যাকড়া দিয়ে মুছে দেখেছেন? আরে দুর্নীতিকে খুব সহজে মুছে ফেলার উপায়টা কি? ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখুন দুর্নীতি, তারপর মুছে ফেলুন। বাংলাদেশ, ব্রাজিল এবং অস্ট্রেলিয়া এই তিনটা দেশের মধ্যে একদম মিল আছে। সেই মিলটা কি? অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপে পরপর 5 বার চ্যাম্পিয়ন, ব্রাজিল ফুটবলে পরপর 5 বার চ্যাম্পিয়ন, আর বাংলাদেশ 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন। তো এই দুর্নীতি বাংলাদেশ থেকে দূর হচ্ছে না কেন? কারণ দুর্নীতির একজন পরিচালক আছে, মহাপরিচালক দুদক। আচ্ছা এই দুদক দুর্নীতি দমন কমিশন, তাই তো? আচ্ছা দুদক কোন লিঙ্গ? ভাবতেছেন স্ত্রীলিঙ্গ? একটাও না। তো যাই হোক, প্রেমিক প্রেমিকারা মানে এই পদ্মা গার্ডেন থেকে শুরু করে একদম পদ্মার চর পর্যন্ত একদম প্রেমিক প্রেমিকারা প্রেম করতে করতে দুর্নীতি করে কিভাবে? একজন প্রেমিক বলে তুই যতবারই আমার মানি ব্যাগের টাকা ফাঁকা কর, একবার ডেটিং এ গেলে সব অশীল। এই হচ্ছে বিষয়। তো আমি বিনোদপুর থেকে একদম রাজশাহী পদ্মা গার্ডেন অটো করে আসবো, দাঁড়ায় আছি বিনোদপুরে। একটু পর একটা অটো আসছে, অটোতে দেখি একটা মেয়ে পেছনে বসে আছে, অটো পুরো ফাঁকা। এবার আমি সুযোগ বুঝে সামনে সিটে দুম করে বসে বললাম। কিছুক্ষণ পর মেয়েটা বলতেছেন, বলতে ভাই আপনি ওই সামনের সিটে গিয়ে বসুন। কেন? এটা কি আপনার বাপের অটো? বলছে হ্যাঁ। মানে কে কে আপনার বাবা? বলছে ওই ড্রাইভার। তো যাই হোক, আমরা ফেসবুক এখন অনেকে ইউজ করি, তাই তো? ফেসবুকে এখন অনেকেই অনেক বেশি বেশি সেলিব্রিটি, মানে খুব সেলিব্রিটি, নানান রকম ছবি পোস্ট করে আর বিভিন্ন রকম কমেন্ট পায়। তো আমি আমার খালাতো বোনের সাথে ছবি তুলছি, এইভাবে তুলে ফেসবুকে পোস্ট করছি। তো বন্ধুরা কমেন্ট করছে, বলছে কি রে কবে পটাইলি, দেখতে অসাম, এটা কি তোর নিউ গার্লফ্রেন্ড? আমি বললাম আরে ভাই না, এটা আমার বোন। বলতে হ্যাঁ প্রেম তো মানুষ বোনের সাথেই করে নাকি ভাইয়ের সাথে করে? তো আমি বাধ্য হয়ে গেলাম যে কি ব্যাপার এসব অদ্ভুত কমেন্ট আসছে। এবার আমি আমার খালা সহ ছবি তুলছি, খালা আর আমি এবার ছবি তুলছি, তুলে পোস্ট করছি। এবার নিচে কমেন্ট করছে, কি রে দেখতে তোর গার্লফ্রেন্ডের মতো, এটা কি তোর শাশুড় আম্মা? তো আমি সিদ্ধান্ত নিলাম কি সব আজে বাজে কমেন্ট পড়তেছে, এবার ভাবলাম যে কোনো নারী কোনো মেয়ের ছবি পোস্ট করবো না। এবার আমি একা একা ছবি তুলছি, এইভাবে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছি। এবার ওই সমস্ত বান্দর বন্ধুরা কমেন্ট করছে, কি রে এবার ছ্যাঁকা খাইলি? তো এই হচ্ছে ফেসবুকের অবস্থা। তো ফেসবুকে এখন অনেকগুলো আইডি আছে, যেগুলো আইডি থেকে রিকোয়েস্ট আসে। আমি কয়েকটা নাম বলি, যেমন তারছেরা পাগল, মেন্টাল হিরো, ভালোবাসা দিবি কিনা বল, পারলে ঠেকা, এইসব নাকি অদ্ভুত আইডির নাম। তো আমি এখন খুবই ভয়ে আছি
যে অনেক আইডি থেকে অনেক রিকোয়েস্ট আসার পর আইডিগুলো হ্যাক হয়ে যায়। এই ভয়ে আমি আমার আইডির নাম দিছি মিরুজ ফেক আইডি, এবার হ্যাক কর। কিন্তু ওই আইডিতে এই যে তানভীর ভাই, এই যে রনি ভাই, আরো নতুন নতুন বন্ধু হয়েছে। ভাবতেছি আমি আজকে রাতে সবগুলোকে আনফ্রেন্ড করে দেবো। আমার কাছে মনে হচ্ছে ওগুলো ফেক আইডি। তো আমার এক্স গার্লফ্রেন্ড, মানে এক্স গার্লফ্রেন্ড, তো এক্স গার্লফ্রেন্ড আমার বলতেছে, মিরু এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে শুধু তোমার জন্য। জানো, এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে শুধু তোমার জন্য। আমি বললাম, আই চুপ থাক, আমি তোর আব্বা না। তো একটা ছোট বাচ্চা স্কুল থেকে বাড়ি এসে তার আম্মুকে বলতেছে, আম্মু আম্মু আমাকে না ক্লাসে ম্যাডাম মেরেছে। কেন, তুমি কি করেছো? আমি ম্যাডামকে মুরগি বলেছি। কেন মুরগি বলেছো কেন? আমার খাতায় ডিম দিয়েছে তাই। তো ওই বাচ্চাটাকে বলা হলো যে তুমি বড় হয়ে কি হবা? বলছে আমি বড় হয়ে গবেষক হব, গবেষক। ভেরি গুড, তো তুমি কিসের গবেষক হবা? বলছে ওইটা নিয়ে গবেষণা করতেছি। থ্যাংক ইউ। আমরা আরো কিছু হাততালি আপনাদের কাছে চেয়ে নিতে চাই।